হ্যালো গাইস, আমার এক ভাবি এই সাগরে মাছটা কাটতেছিল আর আমি ভিডিও করতেছিলাম। এটা কি মাছ ছিল? আমার মনে হয় এটা কোরাল মাছ নয়তো সুরমা মাছ, কিন্তু আমি সঠিক জানি না। আপনারা যদি সঠিক জানেন কমেন্টে জানাবেন, তাই ভিডিও দেখিয়ে দিলাম। দেখেন মাছটা ধরার সাথে সাথেই তার আঁশগুলো উঠে উঠে পড়ছে, খুব সহজেই তোলা যাইতেছে আর কি। মাছটার মুখটা একটু কোরাল মাছের মতোই, কিন্তু আমি দেখেছিলাম মোবাইলে অনেক চুক্কা। মাছটা এখন কাটা হচ্ছে, চাকা চাকা করে কাটছে, কিন্তু এই মাছটার দাঁতগুলো ছিল একেবারে সাপের মতোই চুক্কা চুক্কা। দেখেন দেখাচ্ছি এই মাছটার দাঁতগুলো কেমন। এটা ছিল সাগরের মাছ, কিন্তু এটা কি মাছ সঠিক বলতে পারছি না। আমার মনে হয় সুরমা, না হলো কোরাল। মাছটা কাটা শেষ, এখন দেখাচ্ছি। দেখেন এই দাঁতগুলো সত্যি অন্যরকম দেখতে, রাক্ষস মাছের মতোই লাগে। আসলে রাক্ষস মাছের মতনই দাঁতগুলো চুকা চুকা ছিল। এর মধ্যে আমার হাজবেন্ড এখানে আদা ফুলের ডাল কাটছে, তাই ভাবলাম এটাও ভিডিও করে নেই। এটা কাটার কারণ হলো এখানে আমরা কিছু লাল শাকের বীজ বপন করব, আর ডাঁটা শাকের বীজ বপন করব। তারপর কিছু হইলে কি সস পাতা বপন করে নিলাম, লাউ দিয়ে রান্না করে খাবো বলে। তার জন্য একটু রোদের জন্য এইভাবে গাছগুলো ছাটা হলো। এটা হলো আদা ফুলের গাছ ছিল, আমারও অনেকটা আদা ফুলের গাছ আছে, কয়েকটা গাছই আছে, কিন্তু সেগুলোতে ফল ধরে না। এখানে আমি শাক রান্না করব, শাক দিয়ে শুটকি দিয়ে রান্না করব। তাই আমি ভালো করে মশলাগুলো কষিয়ে নিয়েছি, ফেফি শুটকি দিয়ে দিছি, এর মধ্যে কষানোর মধ্যে আলু দিয়ে দিলাম। আলুগুলো ভালো করে কষিয়ে নিব, একটু নাড়াচাড়া করে দিব, তারপর ঢেকে দিতে হবে। কালারটা কিন্তু অনেক সুন্দর। কষানো হয়ে গেলে আমি এই শাকগুলো দিয়ে দিব। লাউ শাকের পাতা দিয়ে খাইতে ইচ্ছে করছিল, তাই আমি এভাবে রান্না করলাম। এটা ভালো করে কষিয়ে পোড়া পোড়া করতে হবে, তাহলে ভালো লাগবে। কয়েকটা সিমও দিয়ে দিয়েছি এর মধ্যে, এগুলো প্রায় হয়ে যাচ্ছে। এর ভিতরে আমি পানি দেইনি, কিন্তু এমনি পানি উঠে গিয়েছিল। ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। কয়েকটা বড়া ভেজে নিলাম, বেগুনি বড়া খুবই প্রিয় আমাদের, আমিও খেতে পছন্দ করি, আমার বাচ্চারাও খেতে পছন্দ করে। তাই বেগুনের বড়াগুলো দেখেন কি সুন্দর আগুন জ্বলছে মাটির চুলায়।